আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি অনেকগুলোই ভিডিও দিয়েছি। আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা গুরুত্ব সহকারে পুরোটা দেখবেন এবং লাইক শেয়ার দিবেন। আমি উৎসাহ পাইলে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা দ্বারা, গবেষণা দ্বারা আমি আপনাদেরকে দেশের একটা চিত্র তুলে ধরতে সক্ষম হব ইনশাল্লাহ। আজকে এই দেশের ক্লান্তি লগ্নে যা ঘটতেছে তা আপনারা সবাই অবগত আছেন। অন্তর্বর্তী সরকারকে এত চাপের মুখে রাখা এক দেশবাসীর কিছু কুলাঙ্গা আছে, যারা বিভিন্ন অঘটন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল অবস্থায় ফেলে দিতে চান। তাদেরকে আমি বলি, মরতে আপনাদেরকে হবে, সবাইকে হবে। এই দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য চেষ্টা করবেন না। অতীতে যা হয়ে গেছে সেটা ভুলে দেশ গড়ার কাজে নিয়োজিত হন। কারণ দেশ এই ক্লান্তি লগ্নে সকল আপামর জনগণের সহযোগিতার প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া কখনই একটা দেশ গঠন করা সম্ভব নয়। আজকে অন্তর্বর্তী সরকারে জীবনের ঝুঁকি নিয়েও দেশকে একটা সুন্দর স্থিতিশীল অবস্থা আনার জন্য চেষ্টা অব্যাহত রাখছেন। আমি তাদের জন্য দোয়া করি। আমি আশা করি সমস্ত দেশবাসী তাদের জন্য দোয়া করবেন। যারা এই ক্লান্তি লগ্নে দেশের হাল ধরেছেন তাদেরকে সহযোগিতা করেন, এটা আমাদের ইমানি কর্তব্য। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে অন্তর্বর্তী সরকারকে, যে দেশের 300 এমপির যে একটা বহর, এটাকে কমিয়ে 100-র মধ্যে আনা যায় কিনা সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন। এই দেশের প্রত্যেক সুবিধাবাদী রাজনৈতিক দলরা নিজের সুবিধার জন্য যা করেছে দেশবাসী অবশ্যই সেটা বিচার বিবেচনা করতেছেন। আশা করি সামনেও করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টসে বলবেন, খারাপ লাগলে সেটাও কমেন্টসে বলবেন। আমি আপনাদের কমেন্টসের আশায় রইলাম। আরেকটা করে বিশেষ কথা বলতে চাই, এই সমস্ত ফাসাদের মূল হইল নির্বাচন কমিশনের প্রধান। আপনারা একটু চিন্তা করেন, নির্বাচন কমিশন যদি অপারগতা প্রকাশ করত যে না, আমি এই ধরনের নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্ব নেব না, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, তাহলে এই দেশটা বেঁচে যেত। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা পরিবেশ, সেই যে ক্ষমতা, সেটা না পাইলে তারা নির্বাচন কমিশনে যেত না। না গেলে বাধ্য হইত সরকার তাদের নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনে যে ক্ষমতা থাকা দরকার সেটা দিতে বাধ্য হইত, এবং এই দেশে সুষ্ঠু নির্বাচন হলে ভালো লোকগুলি নির্বাচিত হয়ে এসে দেশের কল্যাণ করত। কিন্তু আজকে তারা জানে যে ভোট মানুষ দেয় না, ভোটকে কিনা হয়, এবং পেশি শক্তির মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করা হয়। প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে অর্থ দিয়ে, এই যে অর্থ তারা খরচ করে সেই অর্থ কত গুণ বেশি তারা কামিয়েছে তা দেশবাসী দেখেছে। প্রত্যেক এমপি মিনিস্টারের কি অবস্থায় আছে। তো এই জন্য আমি বলবো, যারা অতীতে এইসব গুনাহ করে গেছে সেই সবকে যদি আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে পরবর্তী যারা নির্বাচন কমিশনে যাবে তারা চিন্তা করবে, যেসব ক্রিমিনাল আছে, যেসব স্বার্থের জন্য নিজের ইমানকে বিকৃত করে দিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি আসলে ওদেরই শাস্তি হওয়া উচিত। ওদের শাস্তি হলেই দেখবেন পরবর্তীতে দেশ একদম সুন্দর হয়ে যাবে। মানুষ মরণশীল, এটা কেন তারা বুঝে না?
যে আমাদেরকে একদিন মরতে হবে, এই কথাগুলি যদি তারা বিশ্বাস করতো, তারা যদি বলতো এই যে আজকে পুলিশ বাহিনী বলতেছে আমরা উপরের কমান্ডে কাজ করছি, আমাদের কোনো দোষ নাই, তোমরা চাকরি করলা কেন? শপথ কি জন্য নিয়েছিলে? যে উপরের নির্দেশ পালন করার জন্য, না রাষ্ট্রের সুবিধার জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য তোমরা শপথ নিয়েছিলে? তোমরা আজকে বলতেছ যে দেশ আমরা আমাদের অপরাধ ছিলাম, আমাদের উপরে আমাদের চাকরি চলে যেত। তোমার চাকরি চলে গেলে চলে যেত, তোমার চাকরিটা কি বড় না আল্লাহর কাছে তোমার শাস্তি হয়? এখন যে তোমরা বেজ্জতি হইতেছো, কি জন্য হইতেছো? আল্লাহর জন্য হইতেছো। তোমরা মনে করো নাই যে এই ধরনের অবস্থা আসবে, তোমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, এটা তোমরা কখনো মনে করো নাই। সমস্ত প্রশাসনের লোকজনকে আমি বলি, সতর্ক করে দিই, পাপ বাপেরা ছাড়বে না। এই জন্য সতর্ক হয়ে যান। হিসাব দুনিয়াতে একটা স্যাম্পল হবে, কোনো জিনিস ইম্পোর্ট করলে প্রথম স্যাম্পল পাঠায়, স্যাম্পলটা যদি ভালো হয় তাহলে মাল ইম্পোর্ট করা হয়। তোমরা স্যাম্পলই তো খারাপ দিতেছ, তো মাল তো তোমাদের ওইভাবেই হবে। তো তোমাদেরকে আমি বলি, তোমরা যে কোনো প্রশাসনে, আর্মিতে থাকো, বিডিআরে থাকো, পুলিশে থাকো, তুমি সিভিল ডিফেন্সে থাকো, যেখানে থাকো, তুমি ন্যাশনাল গুরুত্ব গোয়েন্দা সংস্থায় থাকো, ডিজিএফআই, এনএসআই, এসবি, আমি সকলকে সতর্ক করি যে দেখো, তোমরা যে শপথ নিয়েছো সেই শপথের মূল্যায়ন করো। আল্লাহর কাছে তোমরা শপথ দুনিয়াতে নিয়েছো, এই কথাগুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকে, কিরামান কাতিবিন লেখা আছে। শপথ কিন্তু ওই পায়রবি করার জন্য, অন্যায় কমেন্টকে মেনে তোমরা দেশকে ধ্বংস করার জন্য তোমরা শপথ নাও নেই। এই জন্য আমি বারবার বলতেছি, তোমরা যারা প্রশাসনে আসো, যারা ক্ষমতায় আসো, যারা সামনে ক্ষমতায় পাবে, তারা সতর্ক থেকো। বিচার দুনিয়াতেও হবে। আর আল্লাহ দেখিয়েছে একটার পর একটা। বাংলাদেশের মধ্যে যে ইতিহাস সৃষ্টি হচ্ছে, পৃথিবীর কোথাও এরকম ইতিহাস সৃষ্টি হয় নাই। বাংলাদেশে যেভাবে শেখ মুজিবুর রহমানের পতন হয়েছে, যেভাবে এরশাদের পতন হয়েছে, শহীদ জিয়াউর রহমান তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, যে যেরকম করেছে সে সেরকম পেয়েছে। যে করবে যেরকম, তাকে সেই পরিণাম ভোগ করতে হবে দুনিয়াতে এবং আখিরাতে, দু জায়গায়। আর তোমাদের পরবর্তী জনগণ তো, যদি তোমরা খারাপ করে থাকো, তোমাদের বংশধররাই তোমাকে ঘৃণা করবে। সাধারণ মানুষ তো করবেই, তোমাদের আত্মীয় স্বজনকে তোমাকে ঘৃণা করবে। মানুষের ভিতরে কিন্তু সে সচেতনতা চলে এসেছে। আমি আজকে ভিডিও এত লম্বা করব না, শুধু এটুকু বলবো যে আল্লাহর ওয়াস্তে দেশটাকে শান্তি রাখার জন্য প্রশাসনের যেসব লোকজন আসে, এই যে মেডিকেলে যে ঘটনা ঘটিয়ে দিয়েছে, ওইখানে যদি পাহারা থাকতো, সেনাবাহিনী, পুলিশের যদি থাকতো, এই ধরনের দুর্ঘটনা হতো না। মানুষের দুর্ভোগ, জনগণের দুর্ভোগ আর তোমরা বাড়াও না। তোমরা প্রশাসনে থেকে তোমাদের নিজ দায়িত্ব আল্লাহকে ভয় করে তোমরা পালন করবে, এই আশা রেখে আজকে ভিডিও আমি শেষ করব। পরবর্তীতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ আমি সংবাদ নিয়ে আসবো, খবর নিয়ে আসবো, গবেষণা করে ইনশাল্লাহ। আমাকে লাইক করলে এবং কমেন্টস করলে আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।